আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে। বাড়ির প্রতিবেশীরা পর্যন্ত আমার স্বামী অনেক অভিমান, অনেক আফসোস নিয়ে মারা গেছে। পলাশ সাহার মৃত্যুর পর থেকে তার স্ত্রী সুস্মিতা সাহাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রথমে সকলে ভেবেছিল স্ত্রীর অবাধ চলাফেরার কারণে এই ঘটনা ঘটিয়েছে পলাশ, কিন্তু তথ্য ঘেঁটে জানা যায় এই ঘটনার মূল ভিলেন তার জন্মদাত্রী মা। মায়ের মানসিক টর্চারে অতিষ্ঠ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে পলাশ। তার রেখে যাওয়া সুইসাইড নোটে ঠিক এমনই এক তথ্য মিলেছে। তবে তার পূর্বের ঘটনা ছিল আরো ভয়ানক, যার সূত্র ধরে শেষ পর্যন্ত ঘটে যায় পলাশ ঘটনাটি। পলাশের মা কখনোই চাইতেন না তার সন্তান তার পুত্রবধূর সঙ্গে ভালো সম্পর্ক রাখুক। সে বিভিন্নভাবে ছেলের প্রতি চাপ প্রয়োগ করত যেন বউয়ের থেকে দূরে থাকে তার ছেলে। এমনও শোনা গেছে যে ছেলে যেন বউয়ের কাছে না ঘুমায়, সেই চেষ্টাও তিনি করতেন। ছেলেকে বাধ্য রাখতে চেষ্টার সকল সীমানার ঊর্ধ্বেই চলে যান তিনি। ছেলের বউকে বিভিন্নভাবে জ্বালাতন করে তাকেও সর্বদা মানসিক চাপের মুখে রাখার অভিযোগে নিযুক্ত হয়েছেন। তবে এবার জানা গেল শাশুড়ির কারণেই মা হতে পারেনি পলাশের স্ত্রী সুস্মিতা। পলাশেরই ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে ছেলের বউকে মানসিকভাবে টর্চার করতেন পলাশের মা। বিষয়টি অনেকটা এমনই ছিল, স্বামী স্ত্রীর মেলামেশায়ও বাধার সৃষ্টি হতেন তিনি। এমনকি শেষ পর্যন্ত সুস্মিতার পেটের বাচ্চা ও নষ্টের মূল ভিলেন পলাশের মা, যে কারণে 2.5 বছরের সংসার জীবনে মা হতে পারেনি সুস্মিতা। বাবা হওয়ার স্বাদ পায়নি পলাশ, এমন কিছু তথ্যই এবার উঠে এসেছে গণমাধ্যমে। কিন্তু তার মূল কারণ আসলে কি? জানা যায় ছেলের বউ হিসেবে সুস্মিতাকে পছন্দ করতেন না পলাশের মা। এমনও নয় যে প্রেমের সম্পর্ক ছিল পলাশ সুস্মিতার। সমস্যার কারণ ছিল সুস্মিতার পরিবার অর্থনৈতিকভাবে এতটা বিত্তবান ছিল না। পলাশের মা নিজেই বলেছেন সুস্মিতা তার বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতাও রাখে না। পলাশও তার মাকে কন্ট্রোল করতে না পেরে সুস্মিতাকে বলেছিলেন মায়ের কারণে তাদের যদি বিচ্ছেদ হয়ে যায় তবুও সুস্মিতার সারা জীবনের খরচ চালাবে পলাশ। অতএব বলাই যায় পলাশ ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জড়িত পলাশের মা।